যশোরে বিএনপি নেতা আলমগীর খুনের পর সীমান্তে রেড অ্যালার্ট, পালাবার পথ বন্ধ। চ্যানেল সিবি। যশোরে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। খুনিরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ভারত সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। গত শনিবার সন্ধ্যায় যশোর শহরের শঙ্করপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। কাউন্সিলর নয়নের অফিসের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী এই নেতার। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন, বিশেষ করে ঘাতকরা যাতে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যশোরের বেনাপোল সহ ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেখানে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। খুনিদের গ্রেপ্তারে এবং তাদের পলায়ন রোধে প্রতিটি চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। শঙ্করপুর এলাকার এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে অপরাধীদের আইনের আওতায় আনতে। Subscribe now for daily news and updates.